সিও মিস্টার অ্যাসমুফারে বলেছিলেন লাস্ট ওয়েবিনারে যে আমরা এক্সটেনশন পেয়েছিলাম 20 তারিখ পর্যন্ত। তো অনেকে প্রশ্ন করছেন 20 তারিখ তো এসে গেল, এখনো পর্যন্ত কিন্তু কোনো আপডেট বা কোনো ইনফরমেশন বা কোনো পপ আপ আমরা এখনো কিছু পাইনি। তো সেটা নিয়ে প্রশ্ন করেছেন। তো আমি তাদের বলি যে এই মুহূর্তে আমরা যেই জায়গায় আছি, আমাদের কারেন্ট সিনারিওটা কি আছে, তো সেটা নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা যেই জায়গায় আছি, আমাদের টেস্টিং কিছু ইন্ডিয়ার লোকের মধ্যে হয়েছে, যারা পেমেন্টও পেয়ে গেছেন, সেটা কনফার্মেশন হয়েছে। এবং পরবর্তী সময় আমাদের টোটাল বাকি যে আমাদের যারা উইথড্র মেরেছিলাম সেটা টোটালটাই আশা করা যাচ্ছে যে 29 ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কিছু আমরা আমাদের অ্যাকাউন্টে পেয়ে যাব। এছাড়া আমাদের ভেরিফিকেশন যে প্রোডাক্টটা আছে, সেই প্রোডাক্টটাও খুব রিসেন্টলি এই মাসের মধ্যেই হয়তো আমরা পেয়ে যাব। এবং আমরা কানেক্টের নতুন আঙ্গিকেও এটাও আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে পেয়ে যাব, যেটা আমাদের অ্যাসমুফারা স্যারের থেকে আমরা যে লাস্ট ওয়েবিনারে আমরা পেয়েছিলাম। তারপরে কিছু টাইম এদিক সেদিক হতে পারে, সেটা নিয়ে আমরা টেনশন করব না। কেননা একটা ভালো কাজ করতে গেলে একটা সময়ের ব্যাপার থাকে, একটা পেশেন্সের ব্যাপার থাকে। অনেকেই অডিট হয়ে যাচ্ছেন, অনেকেই ধৈর্যচ্যুত হয়ে যাচ্ছেন, সেটা হওয়ার কোনো দরকার নেই। একটা লোক স্বপ্ন যখন দেখে, সেই স্বপ্নটা বাস্তবায়িত করতে গেলে তার অনেক কঠোর পরিশ্রম লাগে, অনেক তার জ্বালা যন্ত্রণা হার্ডেলস টপকাতে হয়। কিন্তু এই অনপ্যাসিভ এমনই একটা কোম্পানি যেটা আমরা তাদের ফাউন্ডিং মেম্বারশিপ পেয়েছিলাম উপরওয়ালার দয়াতে বা আশীর্বাদে। সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা যখন এখানে এসছি, আমরা যে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নের জন্য আমাদের হয়তো হার্ডেলস টপকাতে হবে না, পরিশ্রম করতে হবে না, কিছুই করতে হবে না। আমরা সেটা অটো পাইলট সিস্টেমে আমাদের কোম্পানির তরফ থেকে আমরা সমস্ত কিছু এখান থেকে পাবো। অনেকেই আছেন এখানে যারা তাদের উইথড্রল মেরেছেন, তারা এখনো উইথড্রল পাননি, সেটা নিয়ে মনক্ষুণ্ণ হয়ে রয়েছেন অনেকে। কিন্তু এটা নিয়ে মনক্ষুণ্ণ হওয়ার কোনো জায়গা নেই। যে সাকসেস আমরা যখনই পাই বা আমরা স্বপ্ন যখন বাস্তবায়িত করতে যাই, তখন সেই জায়গা থেকে কিন্তু আমাদের যে কাজগুলো করতে হয়, সেই কাজগুলো এখানে কিছু করতে হবে না। এমনি আপনি স্বপ্ন বাস্তবায়িত করতে পারবেন, এমনি আপনি সেই মানে সাফল্যের শীর্ষ চূড়ায় পৌঁছতে পারবেন। তার জন্য একটা জিনিসই অনপ্যাসিভ থেকে আপনাদের কাছে আশা করা হয়, সেটা হচ্ছে পেশেন্স বা ধৈর্য। সঠিক সময় না আসলে কিছু হয় না। আর সঠিক সময়ের জন্য আমাদের ওয়েট করতে হবে। আমরা পৃথিবীর মধ্যে বাস করি, এই পৃথিবীটা ঘুরছে, সেই পৃথিবীটা ঘুরছে মানে আমরাও তার সঙ্গে সঙ্গে ঘুরছি। 24 ঘন্টায় একদিন হয়, 365 দিনে সূর্যকে একবার আমরা পরিক্রম করি পৃথিবীর মধ্যে থেকে। তা আমাদের প্রত্যেক মানুষের জীবনে সময় খারাপ সারা জীবন থাকবে না, আবার সময় ভালো কিন্তু সারা জীবন থাকবে না। এটা চেঞ্জিং হবে। তাই 1 ঘন্টা পরে কি হবে আপনি বলতে পারবো না। আজকে 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা আপনারা অনেকেই জানেন। সেই জায়গায় কি হয়েছিল যে জাপানের দুটো শহর হিরোশিমা এবং নাগাসাকি, সেখানে আমেরিকার তরফ থেকে 2টো পরমাণু বোমা মারা হয়েছিল। সেই লোকগুলো রাত্রিবেলা শোয়ার সময় জানতে পারেনি যে তাদের জীবন সকাল হতে হতে শেষ হয়ে যাবে। ওই 2টো শহর ধ্বংস হয়ে গেছিল, লক্ষ লক্ষ লোকের মৃত্যু হয়েছিল। সেই জায়গায় এখনো যারা জন্মগ্রহণ করেন, তাদের এখনো পর্যন্ত সে পঙ্গু হিসাবে জন্মগ্রহণ করতে হয়। তারপরেও সেই দেশ অনেক আগিয়ে গেছে, অনেক ডেভেলপমেন্ট করেছে। তো সেই জায়গা থেকে বলবো 1 ঘন্টা পরে কি হয় সেটা আমরা জানি না। তো এখনো 20 তারিখ আসতে অনেক ঘন্টা বাকি আছে, 29 ফেব্রুয়ারি আসতে এখনো অনেক ঘন্টা বাকি আছে। অনেক কিছুই আপনার আমার জীবনের অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, সেটা আমরা বলতে পারি না। গত রাতে একজনের সঙ্গে রাতে কথা হলো, তিনি আমাদের ফাউন্ডিং মেম্বার, তিনি আজকে আমার সঙ্গে দেখা করার কথা ছিল, টাইমও হলো। এবং সকালে যখন সেই টাইমে যখন ফোন করি, সেই ফোনটা প্রথমে রিং হয়ে গেল, তারপরে তার বাড়ির লোক ফোন করে ধরে বলছে যে তিনি আর নেই, রাতেই হার্ট অ্যাটাকটে মারা গেছে। তাহলে আমরা কখন কোথায় কি হবে না হবে আমরা কিচ্ছু জানি না। অতএব আমাদের সঠিক সময়ের জন্য ওয়েট করতে হবে। আমরা সঠিক সময় সবকিছু পাবো। আর এই 29 ফেব্রুয়ারি এখনো শেষ হয়নি, শেষ হতে অনেক দেরি আছে। আমরা বিশ্বাস ভরসাটা করেছি অনপ্যাসিভকে, অ্যাসমুফারা স্যারকে। সেই বিশ্বাস ভরসাটা আমরা যেন সবসময় তার সঙ্গে আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলে চলতে পারি, সেই ধৈর্যটা আমরা যেন রাখতে পারি। হ্যাঁ, অনেকের জ্বালা যন্ত্রণা, অনেকে অনেক রকম সমস্যার মধ্যে আছেন, আমিও আছি। আমাদের মধ্যে ইন্ডিয়া, বাংলাদেশ, এই সাবকন্টিনেন্টাল যে কান্ট্রিগুলো আছে, তাদের মধ্যে অনেকেই খুব অবস্থা খারাপের মধ্যে আছে, সেটা আমিও জানি, আপনারাও জানেন। হ্যাঁ, হয়তো আমেরিকা বা আদার্স অন্যান্য কান্ট্রির লোকেরা তাদের হয়তো সেই সমস্যাগুলো নেই, কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, এই সমস্ত যে কান্ট্রিগুলো আছে, তাদের মধ্যে অনেকের মধ্যেই অনেক সমস্যার মধ্যে আমরা রয়েছি। সেই সমস্যা কিন্তু আমাদের সলিউশন হবে,
তার জন্য আমাদের একটু পেশেন্স রাখতে হবে, আর কিচ্ছু না। সময় না হলে কিছু হয় না, আর ধৈর্যের ফল সবসময় আপনাকে ভালো উপহার দেবে, সেই ধৈর্য আমাদের ধরতে হবে। খুব তাড়াতাড়ি আমরা ও কানেক্ট পাবো, খুব তাড়াতাড়ি আমরা ও ভেরিফাই পাবো, খুব তাড়াতাড়ি আমরা আমাদের অ্যাকাউন্টে আমরা রেমুনারেশনটা আমরা যেটা উইথড্রল করেছি সেটা আমরা পাবো। জিরো ফাউন্ডিং মেম্বার যারা আছেন তারাও এখান থেকে পাবেন। শুধু আমাদের প্রোডাক্ট বিক্রি হবে, ট্রাফিক আসবে, তারপরেই আমাদের ইনকাম, সেটা নয়। এখানে আনুষঙ্গিক অনেক জায়গা থেকে কিন্তু আমরা এখান থেকে আর্নিং করতে পারবো কোম্পানির তরফ থেকে। কোম্পানির ইনকাম এই জায়গায় কোন জায়গায় আছে আপনাদের অনেকেরই ধারণা নেই। যদি ধারণা না থাকে গুগলসে গিয়ে সার্চ করুন যে আমাদের সাইটগুলো যে আছে সেই সাইট থেকে আমাদের কত টাকা ইনকাম কোম্পানির ঘরে যাচ্ছে। অতএব একটা সমস্যা হয়েছে, সেই সমস্যাটা যেন আগামী দিনে পরবর্তী নেক্সট জেনারেশন পর্যন্ত কোনো সমস্যা না হয়, সেই সমস্যার সমাধান চলছে। অতএব সেই জায়গা থেকে আমাদের যেই কাজ, নেগেটিভ মন্তব্য না করা, নেগেটিভ নিজের মধ্যে না আনতে দেওয়া। কেননা দেখবেন সমুদ্রের উপর দিয়ে জাহাজ চলে, আর সমুদ্রের যে জলের ঢেউয়ের যে পাওয়ার, যখন তখন কিন্তু একটা জাহাজকে ডুবিয়ে দিতে পারে। কন্টিনিউ একটা জাহাজের সঙ্গে একটা সমুদ্রের ঢেউয়ের একটা যুদ্ধ হচ্ছে। এবার সমুদ্রের সেই পাওয়ারটা কিন্তু নষ্ট করে দিচ্ছে ওই জাহাজটা। যদি নষ্ট না করতে পারতো, সে যদি সমুদ্রের সেই ঢেউয়ের জলটা তার ভেতরে ঢোকানোর ব্যবস্থা করত, সুযোগ দিত, তাহলে কি হতো, ওই সমুদ্রের মধ্যে যদি জল ঢুকতে দিত জাহাজ, তাহলে সেই সমুদ্র যত বড় জাহাজই হোক তাকে তলিয়ে দিত, ভাসিয়ে দিত। অতএব সেই নেগেটিভ, সেই সমুদ্রের ঢেউ, সেই নেগেটিভ ঢেউটাকে আমরা সেই জাহাজের মধ্যে আমাদের ঢুকতে দেওয়া যাবে না। অতএব নেগেটিভ আমাদের মধ্যে আনতে দেওয়া যাবে না। নেগেটিভ আনলেই ওই জাহাজ সমেত ডুবতে হবে। সাধারণ মানুষের মধ্যে নেগেটিভ আসলে ওই নেগেটিভ নিয়ে তাদের ডুবতে হবে। অতএব আমরা সব সময় আমাদের নেগেটিভকে ব্যারিকেড করে রাখবো। অনেকে আছেন টেক্সট করছেন, 2 সেকেন্ড লাগে তাকে টাকা দিয়ে ট্যাগ করতে, হয়তো অন্য নামে টেক্সট করছেন। আপনার আইপি অ্যাড্রেস ট্যাগ করে আপনার নাম, ফোন নাম্বার, বাড়ি, আপনার বাবার নাম, সমস্ত কিছু কয়েক সেকেন্ডের মধ্যে বের করে নিয়ে আসা যায়। তারপরেও আপনারা এগুলো করে যাচ্ছেন। তো সেই সমস্ত অযোগ্য ফাউন্ডিং মেম্বার কনপেসিভ চায় না, এরকম কিছু লোক আছেন, সবাই না, হয়তো পার্সেন্টেজও আসবে না। তো তাদের সাবধান করছি, তারা সাবধান হন, নেগেটিভ লেখার থেকে 10 বার ভেবে তারপর নেগেটিভ লিখুন। তো যাই হোক, আমরা এই সময় আছি, খুব ভালো জায়গায় আছি। ফেব্রুয়ারি মাস 29শে ফেব্রুয়ারি আসতে অনেক ঘন্টা বাকি আছে। যে কোনো মুহূর্তে আমাদের লাইফ চেঞ্জিং অপরচুনিটি আমরা পেয়ে যাব। সেই অপরচুনিটি পাওয়ার জন্য ধৈর্যটা ধরে রাখুন। সমস্ত কিছু বাস্তবায়িত এখান থেকে করতে পারবেন। যারা যা যা স্বপ্ন দেখেছেন সব বাস্তবায়িত করতে হবে। অনেকেই বলছেন যে অনেকে মারা যাচ্ছে, অনেক স্বপ্ন দেখেছিল, তারা সেই স্বপ্ন বাস্তবায়িত করতে পারলো না। দেখুন, জন্ম মৃত্যু সমস্ত বিধাতার লিখন। কখন কাকে যেতে হবে আমি জানি না। আমি আজকে আছি, 1 ঘন্টা পরে থাকবো কিনা, আপনি 1 ঘন্টা পরে থাকবেন কিনা, আমরা কেউ জানি না। তবে সেই জায়গা থেকে বলবো যে আমাদের সেই ধৈর্যটা রাখতে হবে। সেই ধৈর্যটা রাখলে ঠিক সময় আপনার কাছে আপনার বিধাতা আপনার জন্য যেটুক লিখে দিয়েছে, যত টাকা আপনার জন্য বরাদ্দ করেছে, ঠিক সেইটুকুই পাবেন। যতদিন আপনি এখানে বাঁচার জন্য এসছেন, যতদিন আপনার জন্য খাবার বরাদ্দ উপরওয়ালা সৃষ্টিকর্তা করে রেখেছে, ততদিনই আপনি থাকবেন। তার আগে আমরা কেউ জানি না 1 ঘন্টা পরে কি হবে। অতএব সমস্ত কিছু চেঞ্জিং হয়ে যেতে পারে। ওই উপরওয়ালার প্রতি বিশ্বাস ভরসা রাখুন, অনপেসিভের প্রতি বিশ্বাস ভরসা রাখুন, আর অ্যাশ মুভারের উপরে বিশ্বাস ভরসা রাখুন। আমাদের জীবনে সব স্বপ্ন পূরণ হবে, শুধু একটু সময়ের অপেক্ষা। তো যাই হোক, সবাইকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের বেঙ্গলি ইউটিউব চ্যানেলটা আপনারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। অনেক কিছু আমরা একসঙ্গে আমরা করতে পারবো। আমাদের জীবনের অনেক স্বপ্ন আমরা বাস্তবায়িত করতে পারবো। টেনশন নেবেন না, টেনশন নেওয়ার কোনো জায়গা নেই। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।